মহল্লায় যারা সালিশ করেন তাদেরও কি সঠিক বিচার করতে হবে। মহল্লায় যারা সালিশ করেন তাদেরও কি করতে হবে, ঠিক বিচার করতে হবে। 500 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাবে। আসলে সালিশ যেটা সঠিক 500 টাকার বিনিময়ে বেঠিক হয়ে যাবে। আসলে নাই আমার কথা বুঝতেছেন না? একটা ছাগলও 500 টাকা দিয়ে কিনা যায়, একটা ছাগলও কি করা যাবে। বাজারে কি 500 টাকা ছাগল আছে? তাহলে একটা ছাগল 500 টাকা দিয়ে কিনা যায় না। তুমি মানুষ হইয়া কেমনে 500 টাকা বিক্রি করো? তুমি তো ছাগলের থেকে ঠিক কিনা কথা? তাহলে আপনি বুঝেন, তাহলে একটা ছাগল 500 টাকা দিয়ে কিনা যায়, তুমি মানুষ বিচার করা যেটা সঠিক এই বিচার করা। এই যে হাকামতু বাইনান নাস আন তাহকুমু বিল আদল, সঠিক বিচার করা। আল্লাহ পরে কি বলেন? ইন্নাল্লাহা নি'মা ইয়া'মুরুকুম, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। যেটা মনে মনে বলো সেটা শুনেন কে? আল্লাহ। যেটা মনে মনে করো এটা দেখেন কে? তুমি মনে মনে বিচার ঘুরাইবা, এই বিচার কেউ যদি না জানে, জানেন কে? আবার 500 টাকার বিনিময়ে তুমি আমানত খেয়ানত করলা, আমানত খেয়ানতের কারণে তুমি কাফেরের চাইতে নিবে। আমানতের খেয়ানত করা মানুষ আছে না? আছে না? বিচারের সালিশ ঘুরিয়ে দেওয়া এরকম মানুষ আছে না? তাহলে আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না জান্নাত। তোমার জান মাল আমি কিনে দিয়েছি। আল্লাহ বলতেছেন তাহলে আপনার জান এবং আপনার মাল যে সম্পদ আছে, ব্যবসা বাণিজ্য করেন, সবটা আল্লাহ। তাহলে আপনি আল্লাহর টাকা দিয়া, আপনি আল্লাহর সম্পদ দিয়ে আপনি টিভি কিনবেন, সিনেমা কিনবেন, বিভিন্ন ধরনের গান বাজনার অনুষ্ঠানে আপনি টাকা দিবেন, তাহলে এটা কি করলেন? আমানতের খেয়ানত। এই আমানতের খেয়ানত আমাদের ভিতরে স্বভাব আছে না? আমানতের খেয়ানত নামাজ আগে না ঈমান আগে? হ্যাঁ, ঈমান। কেন আমরা ঈমান না বলতাম নামাজের উপর আগে ঈমান। ঈমানের দাম বেশি না নামাজের দাম বেশি? ঈমানের দাম বেশি। ঈমান আল্লাহ সাথে আমরা নামাজ পড়তে হবে। নামাজের কি হবে? মূল্য হবে, মূল্য হবে। কেউ যদি আমানত খেয়ানত করে তাহলে তার ঈমান থাকে কি থাকে না? আপনি 5 টাকা বলুন, 10 টাকা, এটা কি আমার? এটা কি আমার খেয়ানত করা যায় না। এই মিম্বার আমার কাছে আমার, এই মিম্বার থেকে সঠিক কথা বলতে হবে। এটা কি আমার? এই মসজিদের দায়িত্ব আমার কাছে আমার, এটা কি আমার? আমি যদি একটু মিম্বার থেকে সঠিক কথা না বলি তাহলে এটা কি করা? আমাদের খেয়ানত। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে আপনার কাছে আমার কি? আমার। যদি ছেলে সন্তানদেরকে দিন শিক্ষা না দেন, কোরআন শিক্ষা না দেন, নামাজ শিক্ষা না দেন, তাহলে এটা কি করা? আমাদের খেয়ানত করা। মেয়েকে ধার্মিক দিনদারিত্ব ছেলের কাছে বিয়া দেন না, এটা কি আমাদের খেয়ানত করা? আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝেন? তাহলে বুঝেন সব কি আমার? আপনার বিবি আপনার কাছে আসছে, এটা আল্লাহ তাআলার আমানত। আপনার বিবির প্রত্যেকটা হক আদায় করা, এটা কি আমার? যদি বিবির হক আদায় না করেন তাহলে এটা আমানতের খেয়ানত। আবার এরকম আমানত আবার আপনি চালু করেন না যে বড় একটা সিনেমা দেখলেন, টিভি, এটা আমানত না, এটা আপনার মালের উপরে খেয়ানত। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। জান্নাতে থাকার পরে আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাই ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাha আল-ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আমার আকাশ, মণ্ডলী, পাহাড়, সকল কিছুকে আমি প্রস্তাব দিলাম
তারা এটা অস্বীকৃতি দিয়েছে, তারা বলছে তারা পারবে না বলেছে। এটা আমার ওজন, এটা পারবে না। তাই জন্য তারা কি করছে, নিজেদেরকে অপরতা স্বীকার করছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, আমি আমার আকাশ মণ্ডলী, পাহাড় পর্বত, জমিনকে আমি আমানত দিতে চেয়েছিলাম, তারা এই আমানত গ্রহণ করবে না। আমানতটা কি? কোরআন। কি? কোরআন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, যদি পালন করি তাহলে পুরস্কার পাবো। কি পাইবা? পুরস্কার। আবার মুফাসসিররা বলেন এটা হচ্ছে একটা আয়াত, আরেকটা হচ্ছে হুকুম। আদম আলাইহিস সালাম বলল, আল্লাহ, যদি আমানত পালন করি তাহলে আমানতের পুরস্কার। আপনি কি দিয়ে বলছেন এটা পুরস্কার আছে? যদি আমানত খেয়ানত করে এটার কি আছে? শাস্তি আছে। আমানত এটা মানুষের, আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছে। আমানত বলতে আমরা বুঝি একটা মাল আমার কাছে আছে, কিন্তু এটা আমার কি না। একটা মাল আমার কাছে আছে, এটা কি না আমার না, এটা অন্য কার। যদি আপনাকে 500 টাকা দেই, সেটাকে আমি আপনাকে যেভাবে দিয়েছি, এটা আবার আমি যখন চাইছি তখন দিয়ে দিয়েছি, এটার নাম কি? আমার। এটার নাম আমার। আর আমানত আরেকটা হচ্ছে খেয়ানত। আপনার কাছে আমি যে 500 টাকা দিয়েছি, এটা আপনি আমাকে দেন না, এটা খেয়ে ফেলছেন, এটা কি? খেয়ানত। এটা কি? খেয়ানত। তাহলে আমানত এবং খেয়ানত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তার মুমিনদের জান্নাত আমি কিনে নিয়েছি শুধু জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। বলেন তো, মুমিনের জান মাল এগুলা কার? আর আমরা আল্লাহর কাছ থেকে পাইছি কি? জান্নাত। কি? জান্নাত। তাহলে আল্লাহ তাআলা বললেন যে মুমিনের জান মাল আমার, মুমিনের জান মাল আমার। আল্লাহ বলেছেন মুমিনের জান মাল আমার। আর মুমিনের জান মাল আমি কিনেছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে আমরা যাই ব্যবসা বাণিজ্য করি, দোকানদারি করি, যাই কিছু করি, সব কার? আল্লাহ। এটা কি? আমার। এটা কি? এটার নাম কি? আমার। আমাদের বুঝতে হবে, আমরা আমাদের টাকা দিয়ে যাই কিছু করি, এটা কার? এটা আল্লাহ আমাদের কাছে কি রাখছেন? আমানত। আমানত রাখছেন। তাহলে আমানতের টাকা দিয়া আপনি যে যাই কিছু বলছেন তাই কিছু করতে পারতেন না। এটা কার? এটা কার? আল্লাহ। আপনাকে একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝবেন। এই হাত, এই হাত কি আমার না? এই হাতের নিয়ামত দিয়েছেন কি? বলেন তো, এই হাতটা কার নিয়ামত? আল্লাহ নিয়ামত। এই হাত দিয়ে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। আমাকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, এই কানটা কার আমানত? আল্লাহ তাআলা। এই কান দিয়ে আমরা যা কিছু মন শুনবো, গান শুনবো, বাজনা শুনবো, বিভিন্ন মানুষের শেখার শুনবো, এই জন্য কি আল্লাহ দিয়েছেন? তাহলে যে কান আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছে, এই আমানত দিয়েছে ভালো কিছু শোনার জন্য। যদি আমি না শুনি, আমি যদি গান বাজনা শুনি, তাহলে আমানতের রক্ষা করলাম না খেয়ানত করলাম? ঠিক। এটা কি করলাম? খেয়ানত। আল্লাহ তাআলা আমাকে চক্ষু দিয়েছে, চক্ষু দিয়ে ভালো কিছু করার জন্য, মসজিদে আসার জন্য, কোরআন পড়ার জন্য, বিভিন্ন ধরনের ভালো কিছু দেখার জন্য আল্লাহ তাআলা আমাকে চক্ষু দিয়েছে। কিন্তু এই চক্ষু দিয়ে আমি বিভিন্ন ধরনের খারাপ ফাহিশা যখন দেখতেছি, তাহলে এটাকে আমি আমানত রক্ষা করলাম না খেয়ানত করলাম? এই চক্ষু কার আমানত?
আল্লাহ কেন আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান মাল সব দিচ্ছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর যেটা জিনিস এটা দিয়ে কি আমার যেইভাবে মন চাইবে সেইভাবে চলাফেরা করলে হবে না? তাহলে এটা তো খেয়ানত করা, কি করা? খেয়ানত করা। আমার তো খেয়ানত এটা বড় মারাত্মক, এটার শাস্তিটা অনেক ভয়াবহ। আপনি মনে করেন দুজন লোক একসাথে কথা বলতেছে, আপনি কান পাইনা শুনছেন, এটা আমানতের খেয়ানত, কি করবেন? স্বামী স্ত্রী বৈশাখ ঘরের ভিতরে কথা বলতেছে, আমরা কান পাইনা শুনছি, এটা কি আমানতের খেয়ানত করা? এখন আসলে আমাদের সব নাই নাই, কেউ কথা শুনতে জবাব দেয়, কি কথা বলে কান পাইনা শুনতে, এটা কি শুনছে না না শুনছে, আইসা উল্টা পাল্টা। তাহলে কান দিয়া শোনা এটা ভালো কিছু শোনা, যদি খারাপ কিছু শুনেন এটা কি আমাদের খেয়ানত করা। তাহলে নামাজ হচ্ছে ফরজ, নামাজ হচ্ছে আল্লাহ তাআলার বিধান। নামাজ কি? আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম। এক নম্বর আল্লাহ তাআলার হুকুম নামাজ। নামাজ পড়েন না, আল্লাহ দিয়েছে এই নামাজটা কি বলেন তো? আমার নামাজটা কি আমার। তাহলে এক নম্বর আল্লাহর হুকুম আমরা মানি না, আরেকটা হচ্ছে নামাজ আমাদের কাছে দিয়েছে এটা নামানো। তাহলে আমরা কয়টা গুনাহ করলাম? দুইটা। একটা কি আমাদের খেয়াল করলাম, নামাজ দিয়েছে নামাজ পড়ি না, এটা আমাদের খেয়াল করলাম। আর আমার হুকুম দিয়েছে হুকুম মানি না, তাহলে দুইটা খেয়াল। আপনি চিন্তা করছেন এটা আমার হুকুম দিয়েছে এটা মানি না, আমরা নামাজ দিয়েছে নামাজ পড়ি না, তাহলে আমাদের জিনিস আমরা কি করলাম? খেয়াল করলাম। মুনাফিকের তিনটা কয়টা আলাদা? তিনটি আলাদা। এক নম্বর কথায় কথায় নিয়ে কথায় কথায় কি বলা? মিথ্যা বলা। আরেকটি হচ্ছে আমানতের খেয়াল করা। আমানতের কি করা? ওয়াদা দিয়া ওয়াদা ভাঙা। শোনা কথা, ওয়াদা দিয়া ওয়াদা কি করা? ভঙ্গ করা। তাহলে এই তিনটি আলামত কার? মুনাফিকের। কার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন গভীর রাতে দফায় রাশিদি রাষ্ট্রের হিসাব করতেছেন, মধ্যে এক লোক আয়েশা করতেছে ওমর সাথে কিছু কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, ভাই তুমি কি রাষ্ট্রের ব্যাপারে কথা বলবা না ব্যক্তিগত কথা? ওই ব্যক্তি বলল, হে খলিফাতুল মুসলিমিন, আমি আমাদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলবো। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সামনে যে চেরাগটা ছিল এই চেরাগটা সঙ্গে সঙ্গে নিভিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তখন ওই লোক বলল, ওমর আমাদের তো কথা শুরুই হয় না, তাহলে তুমি কেন এই বাতিটা নিভাইলা? বলছে, শোনো, যদি রাষ্ট্রের কোনো কথা হইতো তাহলে আমরা কথা বলতে পারতাম, এখন তো রাষ্ট্রের কথা না, এটা হচ্ছে ব্যক্তিগত কথা। ব্যক্তিগত কথার ভিতরে রাষ্ট্রের খরচ করে, রাষ্ট্রের আলো খরচ করে আমরা কথা বলবো, এটাও আমানতের কথা। এটাও কি আমানতের সামান্য কতটুকু দেওয়া যায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে নিভিয়ে দিলেন। না, এটা কিসের রাষ্ট্রের সম্পদ। তাহলে আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করেছে, এটা আমার কাছে আমানত, আপনার কাছে আপনার সন্তান, আপনার বিবি বা বাচ্চা সকল কিছুই কি আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি আদেশ দিলেন। দুইটি আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল 'আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'যুকুম বিহি
ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক নাকি বলেন ইন্নাল্লাহা ইয়াকুতুনা আমারা বিল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমার কাছে কেউ যদি আমানত দেয়, আমানত করে আবার যথাযথভাবে আবার তার কাছে ফিরিয়ে দেওয়া। এক নম্বর কি হুকুম, আল্লাহ বলেন দুইটি হুকুম দিলাম। এক নম্বর কি আমানত তোমার কাছে রেখেছে, আমানত যেভাবে রেখেছে এইভাবে কি করা, ওই ব্যক্তির কাছে ফেরত দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে যাবেন, কাফেররা যখন অত্যাচার শুরু করে দিল, নবীজিকে এক রাতে মারার পরিকল্পনা করলো, নবীজিকে মেরে ফেলবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কাবাসীরা অনেকে আছে আপনি মেরে ফেলবে, আপনি এখন এই মুহূর্তে হিজরত করতে হবে। কিন্তু নবীজির কাছে মক্কাবাসী কাফের এবং মুসলমানের আমানত করে টাকা পয়সা দিরহাম সব নবীজির কাছে ছিল। নবীজির আর সময় নেই কিভাবে দিবেন এই আমানতগুলি মানুষের কাছে, কিভাবে পৌঁছিয়ে দিবে। আরে মানুষ তো নবীজিকে বিশ্ব ব্যাংক হিসাবে জানতো। নবীজির কাছে যদি একটি টাকা রাখতো, যেভাবে রাখতো ওইভাবেই পাইতো, কি পাইতো, যেভাবেই রাখতো ওইভাবেই পাইতো। কাফেররা পর্যন্ত নবীজির কাছে বলতো, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি আমার এই দিরহামগুলি রাখেন। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, হে কাফের, হে কাফেররা শোনো, তুমি কি তোমার টাকাগুলি তোমার এই দিরহামগুলি আবু জাহেলের কাছে রাখতে পারো না? কাফেররা উত্তর দিত, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনার কাছে যেভাবে টাকা রাখি, দিরহাম রাখি, ঠিক ওইভাবেই পারি। যদি আবু জাহেলের কাছে যেই ব্যাগে রাখবো, টাকাও যাবে, দিরহামও যাবে, ব্যাগও যাবে, কিও যাবে, সব যাবে। ওর কাছে আমানতের কি কোনো মূল্য নাই, আমানতের খেয়ানত করবে। তাই জন্য আপনাকে বিশ্বাস করে আমরা রাখি, কেন আপনি তো জানেন বিশ্বকে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ভিতরে চলে যাবেন, ইতিমধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এই আমানতগুলি দিলেন। বললেন, আলী, আমি এখনই হিজরতে যাব, এই আমানতগুলি প্রত্যেকের কাছে কাছে পৌঁছিয়ে দিবা। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই আমানতগুলি 3 দিন পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। কয়দিন পর্যন্ত? 3 দিন লাগছে এই আমানতগুলি মানুষের কাছে কাছে পৌঁছে। তাআলা আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। যখন নিশ্চয় তোমার কাছে কেউ যদি আমানত রাখে, এই আমানতগুলি আবার যথাযথভাবে ওই ব্যক্তির কাছে পৌঁছিয়ে দেওয়া। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন তুমি একজনের বিচার করবা, সঠিক বিচার করবা। কি বিচার? সঠিক বিচার। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন কারো কাছে বিচার আসে, এই বিচার রাষ্ট্রের বিচার হতে পারে, অথবা আমিরের কাছে বিচার আসতে পারে, অথবা বাদশার কাছে বিচার আসতে পারে। এটা কি করা? সঠিকভাবে বিচার করা। কি করা? সঠিকভাবে বিচার করা। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন বান্দা আধার অথবা এক বিগত সত্যটা থাকবে, এই পৃথিবীটা থাকবে, তামাম দর্শকের মাথা মসলগুলি পাতার মতো উতলাতে থাকবে। এই মুহূর্তে হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, শুধু একটাই ছায়া থাকবে, আল্লাহর আরশের ছায়া তলে। 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে। কোনো আলেমের কথা এক নম্বরে বলে না, কোনো আল্লাহর কথা এক নম্বরে বলে না। এক নম্বরে বলছে ন্যায়পরায়ণ শাসক। কি ন্যায়পরায়ণ শাসক? কোনো আলেমের কথা এই জায়গায় বলে এক নম্বরে বলছে 7 শ্রেণীর ব্যক্তি আমার আরশের ছায়া তলে জায়গা পাবে। এক নম্বরে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ, সঠিক বিচার করতে হবে। সঠিক বিচার যদি করেন, আল্লাহ বলেন কি, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এটাও কি আমানত? এটাও কি আমানত? যদি এই আমানতের খেয়ানত করো, এটা শাস্তি আছে না? আমানত। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল,
মানুষের ক্ষতি করে, তাহলে 18 কোটি অথবা 19 কোটি মানুষের আমানতকে কেন দায়িত্ব যত বড় হবে আমানত কি হবে তত বড় হবে। তাহলে আমানতটা ছোট মনে করবেন না। আমানত আপনার কাছে একটা জিনিস আছে, এটা আপনার কাছে আমানত। আপনার সন্তান আপনার কাছে যেটা আমানত, আপনার একটা নবীন মুসলমানের কথাও যদি বলেন এটাও আপনার কাছে আমানত। আপনি একটা কথা শুনছেন, শোনার পরে এটা আপনার ভিতরে রাখছেন, কালকে আপনার বাদ বলেন তুমি গোপনে গোপনে যে গুনাহ করো এই কথাটা তুমি তোমার মনের ভিতরে দিয়ে রাখছো, কারো কাছে বলো না। কালকে আমাদের ময়দানে তুমি যেই গুনাহগুলো গোপনে করছো এটা আমি মানুষের সামনে প্রকাশ করব না, গোপনে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর তুমি একটা গোপন কথা প্রকাশ করতে এক মুমিনের, কালকে আমাদের ময়দানে তুমি গোপনে যেই গুনাহগুলো করছো এটা জাতির সামনে প্রকাশ করবে। তাহলে বড় সিলার একটা মুমিনের কথাটাও আমার কি এটা আমার। তাহলে যারা রাস্তার টাকায় 16 বছর 17 বছর ধরে বাইরে খাইছে, তাহলে তারা কি শুধু একজনের মারছে না, পুরা 18 কোটি মুসলমানের মারছে? 18 কোটি না। এজন্য আমাদের ব্যাপারে একটা গুরুত্ব থাকবো, যারা সালিশ করে বিচার করি সঠিক বিচার করতে হবে। না হয় আমানতের খেয়াল করলাম 500 টাকা খাইয়া আপনি বড় লোক হবেন না, কিন্তু একটা মানুষের জীবন, একটা মানুষের সম্মানকে আপনি খেয়াল করলেন, কালকে আমাদের ময়দানে এই কারণে আপনি জান্নাতে যেতে পারবেন। সঠিক বিচার করার সেই তৌফিক দান করুন আল্লাহ তাআলা। বলেন জান এবং মাল সব আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি, কিসের বিনিময়ে? জান্নাতের। কিসের? তাহলে এই আঙ্গুর হাত সব আমার কাছে আমার। আল্লাহ বলেন তুমি তোমার বিনা দোষে তোমার শরীরে একটু টাচ করবা, এটাও আমানতের খেয়াল। কেন? এটা তোমার না, এই হাত তোমার না, এই শরীর তোমার না, এটা আমি আল্লাহ তোমার কাছ থেকে কিনে দিয়েছি। তাহলে একজনের আমানতের জিনিসের উপরে যদি আপনি হাত দেন, তাহলে এটা কি করা? আঙ্গুল আপনি কাইটা করছেন, চাকরি দিতে হবে। আর আমানতের খেয়াল করবেন, আপনি আপনার নিজের জীবন দিয়ে দিয়েছেন, এটাও আমানতের খেয়াল করলেন। আল্লাহ বলেন যারা ফাঁসি দেয় পরিষ্কার তাদের জন্য জান্নাত হারাম। কেন? এটা তো আপনার শরীর না, এটা কার? আল্লাহর কাছে আপনি বিক্রি করে দিয়েছেন। তাহলে আপনি নিজের জান বলছেন আপনি দিতে পারবেন না, এটা আল্লাহ তাআলার কাছে আমানত দিয়ে দিয়েছেন। যদি আপনি দেন তাহলে আপনি আমানতের খেয়াল করছেন। তাই জন্য আল্লাহর প্রত্যেকটা জিনিস কোনো অস্ত্র বাজার আপনি অপারেশন করতে পারবেন, কোনো কিছু বিক্রি করতে পারবেন না, এটাও আমানতের খেয়াল। তাহলে পুরো শরীর জান মাল কার? এগুলো আমাদের কাছে কি আমানত। তাহলে কোনো কিছু জোরভাবে হাতের অস্ত্র বাজার করা, এটা হাই হোসান করা, এটাও কি আমানতের খেয়াল। আল্লাহ পাক আমাদেরকে আমিন।